হ্যালো সবাইকে, প্রাচী প্রীতন ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আমার ইন্ডিয়া ভ্রমণের দ্বিতীয় পর্বটা শেয়ার করছি। আমরা আগরতলা থেকে বীর বিক্রম এয়ারপোর্টে যাচ্ছিলাম। এয়ারপোর্টটা খুবই সুন্দর, ছোট্ট আগরতলা শহর, কিন্তু এয়ারপোর্টটা একদম দেখার মতো। এখানে অনেক কিছু গুছানো, অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর সবচেয়ে এক্সাইটমেন্টের ব্যাপার ছিল, এটা হচ্ছে পৃথুনের প্রথম প্লেনে ভ্রমণ। তো দেখুন, পৃথুন খুবই খুশি, তাকে লাগেজ টানতে হবে, সে একটা ছোট্ট লাগেজ নিয়েছে। এখানে অনেকগুলো দেশের ফ্ল্যাগ রাখা ছিল। তারা দুজন মিলে খুব মজা করে, দুই ভাই বোন খুব এনজয় করছিল ব্যাপারটা। প্রাচী তো এর আগে অনেকবার গেছে ফ্লাইটে, কিন্তু পৃথুন এটা ফার্স্ট টাইম। পৃথুনের ফার্স্ট টাইম যেহেতু প্লেন জার্নি, সে খুবই এক্সাইটেড ছিল। আর দেখুন, এত সুন্দর গোছানো এয়ারপোর্টটা, একদম দেখার মতো। মহারাজ বীর বিক্রম এয়ারপোর্ট, তো যে কারণে মহারাজার ছবি ছিল এবং বিভিন্ন কারুকার্য দিয়ে পুরো এয়ারপোর্টটা সাজানো ছিল। আমার তো দেখতে ভীষণ ভালো লাগছিল, এবং আমারও এই এয়ারপোর্টে, যেহেতু আমি এই বীর বিক্রম এয়ারপোর্টে আমার প্রথমবার। এই যে দেখুন আমাদের পৃথুনকে, পৃথুন খুবই এক্সাইটেড। আমার শাশুড়ি মা, পৃথুন, আমার যা, ওরা সবাই ছিল। আমরা পুরো ফ্যামিলি ট্যুর ছিল। তো পৃথুনকে দেখতে থাকুন আপনারা। পৃথুনের এক্সাইটমেন্টটা আমি হয়তো পেজ খোলার কারণে পৃথুনের এক্সাইটমেন্টটা আমি ধরে রাখতে পেরেছি ভিডিও করে, না হয় আসলে সম্ভব ছিল না। এখানে একটা মা দুর্গার প্রতিমা ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। এরপরে আমরা কিউতে দাঁড়িয়েছিলাম। আমাদের বোর্ডিং শেষ করার পরে আমরা যখন উপরে গেলাম, দেখুন এখানে একটা শপ আছে, যেখানে এত সুন্দর করে প্রত্যেকটা পোর্ট্রেট, প্রত্যেকটা জিনিস রাখা আছে। এত সুন্দর লাগছিল, এবং খুব এক্সপেন্সিভ ছিল জিনিসগুলো। প্রত্যেকটা জিনিসই খুবই এক্সপেন্সিভ। আমাদের আসলে আমরা তো মাত্র যাচ্ছিলাম, কিন্তু দেখে ইচ্ছে করছিল যেন সব কিছু কিনে নিয়ে যাই। এরপরে আমি আর প্রাচীর পাপ্পা দাঁড়িয়েছিলাম। আমাদের ফ্লাইট যেহেতু 40 মিনিট লেট ছিল, আমরা অনেকক্ষণ উপরে বসেছিলাম। দেখুন, সব মানুষরা অপেক্ষা করছে, ম্যাক্সিমাম 90% ছিল বাংলাদেশি। সবাই অপেক্ষা করছে, আমি আর প্রাচীর বাবাও অপেক্ষা করছিলাম। আর একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, একটু একটু করে সবার সাথে শেয়ার করার জন্য। এখানে একটা ব্যাম্বো ছিল, ওটাও অনেক সুন্দর। দেখুন কি যে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। চারিপাশটা অনেক ভালো লাগছিল, আর সবাই অপেক্ষা করছিল। এই যে আমার ছেলেকে দেখুন, সে যে কি করছে পুরো এয়ারপোর্ট জুড়ে, মানে ওর মজাটাই আসলে আমাদের সার্থকতা, ওকে বেড়াতে নিয়ে যাওয়ার, ট্রিটমেন্ট করানোর জন্য নিয়ে যাওয়ার। এখানে ওর যে এনজয়মেন্টটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আসলে অনেক মজা। ও ওই যে ফ্লাইটটা তখন এসেছিল কলকাতা থেকে, ও ফ্লাইটটা দেখে এত খুশি, মানে ভীষণ পরিমাণ খুশি হয়ে গিয়েছিল। দেখুন, ওই যে ও কিন্তু ওইদিকে ওই ফ্লাইটটা দেখছিল, যে ফ্লাইটটা করে আমরা যাব, ওটা তখন এসেছিল, তো ওইটা দেখছিল। আমরা তো ভীষণ মজা পাচ্ছিলাম ওর এক্সাইটমেন্ট দেখে। আমি ঘুরে ঘুরে ওকে একটু একটু করে ভিডিও করে রাখছিলাম। প্রাচীও গেল, প্রাচীও ভাইকে দেখাচ্ছে, এই যে ভাই দেখো ফ্লাইট চলে এসেছে। আর এই যে আমরা যাচ্ছিলাম, আমাদের বোর্ডিং হয়ে যাবে, আমরা প্লেনে ঢুকছে। এই যে কিউ করে সবাই প্লেনে ঢোকার জন্য প্রবেশ করছে। কিউতে দাঁড়িয়েছিলাম আমরাও। ওখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হয়, আমরা ওই কাজগুলো করছিলাম তখন। এই যে দেখুন, আমাদেরকে লাইন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। আমি আসলে এই ভিডিওটা শেয়ার করার পিছনে কারণ আমার ছেলের প্রথম প্লেন জার্নি। আপনারা ব্যাপারটাকে খুব নর্মালি নেবেন সবাই। আমি আমার পৃথুনের স্মৃতিটা রাখতে চেয়েছি। দেখুন, পৃথুন তো খুবই খুশি, সবার আগে চলে যাচ্ছে, কিন্তু ওকে তো আগে যেতে দিবে না, প্যারেন্টস সহ লাগবে। এরপরে দেখুন, সে অনেক হ্যাপি। এই যে তার একটু পরে সে প্লেনে উঠবে, ভাই বোন দুজন। এখন আবার পৃথুনের দিকে কনসেন্ট্রেশন দিলে প্রাচী রাগ করে, প্রাচীও তার দিকে কনসেন্ট্রেশন চাই। তো যে কারণে দুজন, ঠিক আছে তোমরা দুজন মিলে যাও।
এরপর ওখানে আবার একবার চেকিং হলো, ফাইনাল চেকিং, দেন হচ্ছে আমরা এখন যাব। তো আমি বেশ কয়েকটা পর্বে হচ্ছে আমার ভিডিওগুলো শেয়ার করব, যেহেতু ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন পৃথুনের প্লেন জার্নির ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচী পৃথুন ওয়ার্ল্ডের সাথে থাকবেন, প্রাচী পৃথুনের ভিডিওগুলো দেখবেন। আর ওর ভিতরে যে কি করেছে এটা আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব। বাই বাই সবাইকে।